জয় জগন্নাথ। স্নানযাত্রার উৎপত্তি কোথায় থেকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। স্নানযাত্রা একটি লীলা যেটা সত্যযুগে ঘটেছিল। সত্যযুগে যখন স্বয়ম্ভু মুনি এই পৃথিবীতে আসেন তখন তিনি ভগবান এবং দেবদেবীর সন্তুষ্টি করার জন্য যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞের মাধ্যমে তিনি ভগবানকে এই পৃথিবীতে আহ্বান করেছিলেন। তখন ভগবান এই পৃথিবীতে যখন আসে তখন স্বয়ম্ভু মুনি ভগবানের জন্য একটি স্নানবেদী প্রস্তুত করেছিলেন। সেখানে ভগবানকে বসিয়ে তিনি অভিষেক করিয়েছিলেন। তো সেখান থেকেই স্নানযাত্রার উৎপত্তি হয়। কিন্তু পরবর্তীতে আমরা যে স্নানযাত্রা পালন করি সেটা কিন্তু জগন্নাথ দেবের থেকে উৎপত্তি। সেটা হচ্ছে জগন্নাথ দেব যখন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী রূপে এই দিনে আবির্ভূত হন। যখন ইন্দ্রদুম্ন রাজা নীলমাধবকে দর্শন করতে যান এবং যাওয়ার পর তিনি যখন ওইখানে নীলমাধবকে আর খুঁজে না পান, অর্থাৎ তিনি কিন্তু সেখানে নীলমাধবকে দর্শনের জন্য গিয়েছিল কিন্তু যাওয়ার পর সে নীলমাধবকে খুঁজে পাননি। তখন তিনি অত্যন্ত হতাশ হয়ে ক্রন্দন করছিলেন। তখন ভগবান তাকে বলেছিলেন, আমি জগন্নাথ রূপে তোমার এখানে আসব, তুমি আমার বিগ্রহ তৈরি করবে এবং স্থাপন করবে। তো সেই সম্পর্কে কিন্তু আমাদের সকলেরই জানা যে বিগ্রহ কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়নি, কারণ ইন্দ্রদুম্ন রাজার যে পত্নী ছিলেন তিনি গৃহে প্রবেশ করেছিলেন। তার কারণে ভগবানের বিগ্রহ অসম্পূর্ণ রূপে প্রকাশ পেয়েছিল। এই যে রূপটা জগন্নাথ দেবের প্রকাশ পেয়েছিল তখন এই স্নানযাত্রার দিনে জগন্নাথ দেবকে অভিষেক করিয়ে বিশেষ পূজার মাধ্যমে স্থাপন করা হয়েছিল। এবং সেখান থেকেই পুরী মন্দিরে এখনও আগের দিন পাণ্ডারা অর্থাৎ যারা পূজারী থাকে তারা স্বর্ণকুয়া বলে একটি কুয়া আছে, সেই কুয়া থেকে 108 কলস জল সংগ্রহ করে তারা সেটি রেখে দেয় এবং তারপরে সেই 108 কলস জল দিয়ে পরের দিন জগন্নাথ দেবকে স্নানবেদিতে স্থাপন করা হয়। স্নানবেদিতে জগন্নাথ দেবকে উপবাসন করিয়ে 108 কলস জল দিয়ে এবং সেই জলে অনেক উপকরণ মিশিয়ে অভিষেক করানো হয়। তো এইভাবেই স্নানযাত্রার শুরু হয়। হরে কৃষ্ণ।